নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরে ৩ ফসলি জমিতে রাতের আঁধারে চলছে পুকুর খনন। আর সেই মাটি ট্রাক্টরে করে চলে যাচ্ছে স্থানীয় ইটভাটায়। শুধু গুরুদাসপুরেই নয়, জেলার বিভিন্ন উপজেলায় দিনে রাতে অবাধে চলছে পুকুর খনন। বিশেষ করে আবাদি জমি কেটে মাছ চাষের জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন পুকুর। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী মহল প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে এবং কখনো প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে খনন কাজ। 3 ফসলি জমি মাটি কাটতেছে রাত্রিরে, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে মাটি পরি। এই জন্য আমারও সমস্যা হয় বৃষ্টির জন্য, বৃষ্টি আসলেই। আজ 15 দিন হচ্ছে পানি মারার জন্য ঘরে ভাত খাইতে না, কাপড় চোপড় সব ধুলা। আমাদের অর্থনৈতিক ক্ষতি, কৃষির ক্ষতি, আমাদের পরিবেশের জন্য এটা ক্ষতিকর। এই কর্মকাণ্ডে সুশীল সমাজের প্রতিনিধিরা আঙুল তুললেন সরকার দলীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এটা যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের লোকজনের সহযোগিতায় এই কাজগুলো হয় এবং প্রশাসনের একটা চক্র তারা এই পুকুর প্রতি টাকা নিয়ে এই অনৈতিক কাজে সহযোগিতা করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবে কৃষি জমি কেটে পুকুর কাটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে 2-1টা অভিযোগ আমার এসছে। আমি এবং এসিল্যান্ড মোবাইল কোর্ট পরিচালনা করেছি। স্পটে গিয়ে কাউকে না পাওয়া গেলেও তাদেরকে মানে বিভিন্ন ইকুইপমেন্টস যেগুলো আছে এগুলো জব্দ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত 10 বছরে নাটোর জেলায় আবাদি জমির পরিমাণ কমেছে 10,000 হেক্টর। জেরিন চামান, গ্রিন নিউজ ডেস্ক।